আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জামাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক, করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছো। আমিও তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের দশম অধ্যায় থেকে বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। একটি ছবি হলো লর্ড কার্জন, অপর ছবিটি 1905 সনের একটা দৃশ্য, জনতার দৃশ্য। এর থেকে তোমরা কি কিছু অনুমান করতে পারছো? ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে 1905 সাল কি জন্য বিখ্যাত তোমরা বলতে পারবে? এবং 1905 সালে কোন বিষয়কে কেন্দ্র করে হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি চিরতরে নষ্ট হয়ে যায়? অবশ্যই এর উত্তর হবে বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গের জন্যই 1905 সালে হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি চিরতরে নষ্ট হয়ে যায়। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় হবে বঙ্গভঙ্গ। এই পাঠ শেষে তোমরা বঙ্গভঙ্গের পটভূমি সম্পর্কে বলতে পারবে, বঙ্গভঙ্গের কারণসমূহ চিহ্নিত করতে পারবে, বঙ্গভঙ্গের ফলাফল বিশ্লেষণ করতে পারবে। তাহলে এখন আমাদের জানা প্রয়োজন বঙ্গভঙ্গ কি। বঙ্গভঙ্গ অর্থ বাংলা এবং বঙ্গ অর্থ ভাঙ্গা। সামগ্রিক অর্থে বঙ্গভঙ্গ শব্দটির অর্থ বাংলাকে ভাঙ্গা বা ভাগ করা বোঝায়। ইতিহাসের ভাষায় 1905 সালের 16 অক্টোবর ভারতের বড় লর্ড কার্জন কর্তৃক বাংলাকে পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা নামে দুইটি প্রদেশে ভাগ করাকে বঙ্গভঙ্গ বলা হয়। অর্থাৎ বৃহত্তর বাংলাকে শাসন কার্যের সুবিধার জন্য যে দুইটি প্রদেশে ভাগ করা হয়েছিল, ইতিহাসের ভাষায় সেটি হলো বঙ্গভঙ্গ। তোমরা 1905 সন থেকে 1911 সনের মধ্যে বাংলাকে যে দুইটি ভাগে ভাগ করা হয়েছিল তার একটি মানচিত্র দেখতে পাচ্ছ। আরও একটি চিত্রের মাধ্যমে আমরা বঙ্গভঙ্গের দুই ভাগের চিত্র দেখতে পাচ্ছি। তাই বঙ্গভঙ্গ যে সমস্ত কারণে হয়েছিল, যে সমস্ত কারণগুলোকে ভিত্তি করে বঙ্গভঙ্গ করা হইল, বাংলাকে বিভক্ত করা হয়েছিল, সেই কারণগুলোর মধ্যে কয়েকটি কারণ ছিল। তার মধ্যে প্রধান তিনটি কারণ ছিল। তার একটি কারণই হলো বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণ। সেই কারণটি কি? লর্ড কার্জনের শাসনামলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার। উপমহাদেশের 1/3 লোকের বসবাস ছিল বাংলা প্রেসিডেন্সিতে। কলকাতা থেকে পূর্বাঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষা ও শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা
ছিল কঠিন কাজ, যে কারণে লর্ড কার্জন এত বড় অঞ্চলকে একটি মাত্র প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসঙ্গত মনে করেননি। তাই 1903 সালে বাংলা প্রদেশকে দুভাগ করার পরিকল্পনা করেন এবং 1905 সালে তা কার্যকর করেন। দ্বিতীয় কারণটি ছিল রাজনৈতিক কারণ। লর্ড কার্জন বাংলার রাজনৈতিক সচেতনতা সম্পর্কে সতর্ক ছিলেন। বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী ক্রমশ জাতীয়তাবাদ ও রাজনীতি সচেতনতা হয়ে উঠছিল। বিষয়টি তার দৃষ্টি এড়ায়নি। কংগ্রেস নেতারা কলকাতা থেকেই সারা ভারতের আন্দোলনের নেতৃত্ব দিতেন। সুতরাং কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থামিয়ে দেওয়া ছিল এর মূল উদ্দেশ্য। হিন্দু ও মুসলমান সম্মিলিত শক্তি ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য বিপজ্জনক। ফলে বাংলা ভাগ করে একদিকে বাঙালি শক্তিকে দুর্বল করা হলো, অপরদিকে পূর্ব বাংলার উন্নয়নের নামে মুসলমানদেরকে খুশি করা হলো। এভাবেই কার্জন বিভেদ ও শাসন নীতি প্রয়োগ করে যতটা না পূর্ব বাংলার কল্যাণে, তার চেয়ে বেশি ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন। এভাবে কৌশলে ভারতীয় জাতীয় ঐক্যকে দুর্বল করার ব্যবস্থা করা হলো। বঙ্গভঙ্গের তৃতীয় কারণটি ছিল অর্থনৈতিক কারণ, যে কারণটি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ সময়ে তৎকালীন কলকাতা হয়ে উঠছিল আর্থ সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাকে ঘিরে। যা কিছু উন্নতি অগ্রগতি সব কিছুই ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ। ফলে পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয়, অথচ এখান থেকে যে কাঁচামাল সরবরাহ করা হতো তার জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা ছিল না। ফলে পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা ক্রমে ক্রমে খারাপ হতে থাকে। উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে না পারার কারণে এই অঞ্চলের লোকজন অশিক্ষিত থেকে যায়। কর্মহীনদের সংখ্যা দিন দিন বেড়ে যেতে থাকে। এ অবস্থায় কথা বিবেচনা করে বঙ্গভঙ্গের প্রয়োজন দেখা দেয়। শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটি কারণই ছিল বৃহত্তর বাংলার সবচেয়ে বড় কারণ, যে কারণে একটি দেশের রাজধানী যখন এক প্রান্তে থাকে তখন অপর প্রান্তের লোকজন নিশ্চয়ই সমস্যায় ভোগে। আর এই সমস্যা দূর করার জন্যই বঙ্গভঙ্গর চিন্তা করা হয়। বাংলাকে ভাগ করে দুইটি প্রদেশে ভাগ করার চিন্তা করা হয়। আর এরই পরিপ্রেক্ষিতে বঙ্গভঙ্গের সূচনা হয়। আমরা এখন দেখব বঙ্গভঙ্গের পটভূমি কী ছিল। ভারতের বড় লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বাংলা ভাগ করেন। এই বিভক্ত ইতিহাসের বঙ্গভঙ্গ নামে পরিচিত। বাংলা ভাগ হবার পূর্বে বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ দিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ বা বাংলা প্রেসিডেন্সি। 1903 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয়। 1904 খ্রিস্টাব্দের ভারত সচিব এটি অনুমোদন করেন এবং 1905 খ্রিস্টাব্দের জুলাই মাসে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয়। এই বছর অক্টোবর পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এই পরিকল্পনায় বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা, মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে
নতুন প্রদেশ। প্রদেশের রাজধানী হয় ঢাকা। অপরপক্ষে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী হয় কলকাতা। তৎকালীন বাংলার চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। যখন বঙ্গভঙ্গ হলো, বাংলাকে ভাগ করা হলো, তখন নিশ্চয়ই এখানে একটি সুবিধা অসুবিধা থাকে। কিছু মানুষের সুবিধা হয়েছিল এবং কিছু মানুষের অসুবিধা হয়েছিল। তো এ কারণেই বঙ্গভঙ্গের একটি প্রতিক্রিয়া দেখা দেয়। যাদের কাছে ভালো লাগছে তারা তার পক্ষে স্বাগতম জানাইছে, এবং যাদের সমস্যা হয়েছে তারা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আমরা সেই বিষয়গুলো দেখছি। বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া: পূর্ব বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগতম জানায়। পূর্ব বাংলা পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায় শিক্ষা দীক্ষা এবং প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে এই আশায় তারা বঙ্গভঙ্গের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রদান করে। অপরদিকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। এর পেছনে কারণ সম্পর্কে কোনো কোনো ঐতিহাসিক বলেছেন, উচ্চতলার মানুষ অর্থাৎ পুঁজিপতি, শিক্ষিত, মধ্যবিত্ত, জমিদার, আইনজীবী, সংবাদপত্রের মালিক, রাজনীতিবিদ এদের স্বার্থে আঘাত লাগার কারণে এরা বঙ্গভঙ্গের ঘোর বিরোধিতা শুরু করে। বঙ্গভঙ্গ যখন করা হলো, এই প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পরে পুনরায় বঙ্গভঙ্গ রদ করা হয়। সেই রোধের কারণগুলো কি? কংগ্রেসের প্রতিক্রিয়া, মুসলিম জনগোষ্ঠীর প্রতিক্রিয়া, হিন্দু মুসলিম পত্র পত্রিকার প্রতিক্রিয়া, অভিজাত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মতামত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দীর্ঘক্ষণ বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা মূল্যায়ন পর্বে আসি, দেখি কতটুকু আমরা আত্ম করতে পেরেছি। তোমরা ছকটি লক্ষ্য করো, এখানে কাজের অবস্থান কীরকম ছিল। আমরা দেখতে পাচ্ছি পক্ষে বিপক্ষে অবস্থান, ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয় ছিল। কংগ্রেস বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছিল, মুসলিম জনগোষ্ঠী পক্ষে অবস্থান করছিল, পত্রপত্রিকা পক্ষে অবস্থান করছিল, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী বিপক্ষে অবস্থান করছিল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে বঙ্গভঙ্গের পেছনে ব্রিটিশ সরকারের যে একটি রাজনৈতিক উদ্দেশ্য কী ছিল সে সম্পর্কে তোমরা একটি মন্তব্য তৈরি করবে এবং 10ম অধ্যায় থেকে এই বঙ্গভঙ্গ অধ্যায়টি ভালো করে দেখবে। আজকের অনলাইন ক্লাস থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।